19% নারী বৈবাহিক সম্পর্কের আগেই এই পর্ণ আসক্তির কারণে তারা তাদের সতীত্বকে হারিয়ে ফেলে বৈবাহিক সম্পর্কের আগেই। তাহলে আমাদের দেশটা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হওয়ার পরেও কন্ডিশন ভালো না খারাপ? এই যুবকরা যদি, যুবক যুবতীরা যদি নিজের ব্যতিক্রম বানায় নেয়, নামাজি বানায় নেয়, মুমিন বানায় নেয়, এমন যুবকদেরকে দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? ফিলিস্তিনের একটা ছোট্ট বাচ্চার গল্প শোনাই, 1 মিনিট লাগবে সম্ভবত। ফিলিস্তিনের ছোট্ট একজন যুবক, মাত্র 11 কিংবা 12 বছর বয়স হবে। এই যে মাশাআল্লাহ আমার এই ভাতিজাগের মতো বয়স। বাবা যিনি পাঞ্জাবি পরে আসো, তোমার বয়স কত? 8 বছর। 12 বছর কার দেখি? তোমার কত? মাশাআল্লাহ, একটু দাঁড়াও তো তুমি। মাশাআল্লাহ, এবার বস। ওর বয়স কত? এইরকম একটা ছোট্ট বাচ্চারে জিজ্ঞাসা করতেছে, এই সাংবাদিক জিজ্ঞাসা করতেছে, তোমার মাথার উপরে বোমারু বিমান ঘুরতেছে, তোমার কি ভয় লাগে না? দেখেন মোমেন কারে কয়। সেই ছোট্ট যুবক উত্তর দিছে, এটা তো মাথার এই কাছাকাছি দিয়ে ঘুরতেছে, আমি এই বিমানরে কেন ভয় পাব? এই বোমারু বিমানেরও অনেক অনেক উপরে আমার আল্লাহ, আমি শুধু আমার আল্লাহরে ভয় করি। যেই যুবকদের ঈমান এত মজবুত হবে, দিন আসতেছে এমন লিখে রাখতে পারেন খাতা কলমে, দিন আসতেছে এমন এমন যুবকদেরকে দিয়ে সারা দুনিয়াতে যিনি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ বানায়া বিজয় দিয়ে দিবেন তিনি কে? সময় আসতেছে। বাংলাদেশি যদি আপনি দেখেন, মনে মনে ভাবতে পারেন কই হুজুর কিছু তো হইল না। যদ্দূর হয়েছে এদ্দূর আপনি কল্পনা করেন, এটা চিন্তা করা যায়? আরে কথা কয় না। প্রিয় ভাইয়েরা আমার, 7 নম্বরে আপনি আমি যারা মাহফিলে বসলাম, আপনি আমি মুমিন হতে পেরেছি কিনা নিজের একটু প্রশ্ন করেন। কেন বিজয় আসে না নিজের প্রশ্ন করেন। ইদা সাররাতকা হাসানাতুক ওয়াসাআতকা সাইয়াতুক ফাআনতা মুমিন। ভালো কাজ যদি আপনারে আনন্দ দেয়, মন্দ কাজগুলা যদি আপনারে কষ্ট দেয়, নবীজি বলেন তুমি মুমিন। এখন আমাদের সমাজে দেখবেন গুনার কাজ করলে হৃদয়টা বেশি খুশি হয়ে যায়, ঠিক নেই? আজকে যদি কনসার্ট হইতো, সভাপতি হওয়ার জন্য 10 লাখ টাকা দিত। আমার ভাই যেখানে বসেছে এখানে বসার জন্য 10 লাখ টাকা দিত, আর বলতো চেয়ারটা সাথে সাথে রাখিস। কিন্তু দেখেন দিনের প্রোগ্রামে যারা আসে ওরা এত পয়সাওয়ালা লোক না, দিনকে মহাব্বত করে ওনারা বসে, ঠিক নেই? আরে কথা কয় না, ঠিক নেই? এরপরে আমার পাশে মহতামিম শাহ হুজুর, না উনি মাদ্রাসার মহতামিম শাহ হুজুর বসা, দিনের মহাব্বতে মাদ্রাসায় আস। কত টাকা আপনারা বেতন দেন? আমার কাছে মনে হয় না খুব বেশি আপনারা দিতে পারেন। যদ্দূরই আপনারা দেন, আলেম পোশাকে পরিচ্ছদে দেখলে আপনি তাকায় দেখেন, কখনো আপনি দেখলে আলেমের কষ্ট বাহ্যিকভাবে বুঝবেন না। নিজের কষ্টটা বুকে চাপায় কষ্ট করেই চলে আলেমরা। একজন আলেম সমাজের মানুষগুলাকে পরিবর্তন করার চেষ্টা করে, প্রতিনিয়ত আপনাদেরকে দিনের দিকে আহ্বান করে। আজকের মাহফিলে এত কিছু করার পরেও আলহামদুলিল্লাহ আপনারা যারা আসছেন, অসংখ্য লোক আছে না যারা আসে নাই? কোন আছে না আসে নাই? ঈশান নামাজ এই মসজিদে হইল, আমি নিজে আজকে এখানে নামাজ পড়ছি, সুবহানাল্লাহ। এসিটা আমারে সাইরা দিল মুয়াজ্জিন সাহেব মনে হয়,
নাহলে মাদ্রাসার উস্তাদ হবে। এসিটা সাইরা দিল, একটা ফ্যানও দিল আস্তে করে সাইরা। আমার পুরা দিল খোশ হয়ে গেছে। আহারে, এখানে নামাজে দাঁড়ায় আমার দিলের মধ্যে বারবার আমার রসুলের কথা মনে হইতেছিল যে এই দূরে আইসাও কি সুন্দর একটা এসি আছে, আর আমার রসুল নামাজে দাঁড়াইছে, বালুর ভিতরেই সেজদা দিস, বৃষ্টি হইলে কাদা লেগে গেছে। ইসলাম ব্যতিক্রম কিছু যুবকদেরকে দিয়ে আবার ফিরবে। নিজের ব্যতিক্রম বানান। প্রতিদিন ঘুমের সময় আপনি নিজের প্রশ্ন করেন, আজকে ভালো কাজ বেশি হয়েছে না মন্দ কাজ বেশি? খারাপ কাজের জন্য লজ্জিত হয়ে যান, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, কয়েকবার দুরূদ শরীফ পড়ে ফেলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার পড়তে পড়তে আয়াতুল কুরসি পড়েন, ফালা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ। পুরা রাত আপনার জন্য মালিক ফেরেশতা পাঠায়া দিবে, ব্যবসা বাণিজ্যে বরকত হয়ে যাবে, ঘরের ভিতরে রহমত নাজিল হবে, সন্তানগুলা শান্তিতে ঘুমাবে। যিনি হেফাজতের চাদর বিছায়া দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, বেশি কিছু লাগে না, এই যে কথাগুলা বললাম সহজ না ভাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আয়াতুল কুরসি পড়তে পড়তে ঘুমান। এই ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, এই ঘুম যদি শেষ ঘুম হয়, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৌতের আগে আল্লাহ আপনারে ভালো কাজ করায় নিলেন, আপনার মৃত্যুটা ঈমানদারের মৌত হয়ে গেল। কালেমা পড়তে পড়তে আপনার মৌত হয়ে যাবে, জবানে জিকিরের মধ্য দিয়ে মৌত হয়ে যাবে, এমন মৌত হয়ে যাবে কবরে আলোকিত বানায়া দিবেন। কবরটাকে নূরানি বানায়া গুনাহ খাতা যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? এই জন্য ঘুমের সময় একটু নিজেরে যাচাই করবেন, আসলে কি আমি মুমিন হতে পারছি কিনা। অথচ এখন যদি আমরা পার্সেন্টেজ দাঁড় করাই, আমরা অধিকাংশ লোক ঘুমায় মোবাইল দেখতে দেখতে। সিনেমা চলতে থাকে, কানের ভিতরে ইয়ারফোন, আস্তে বেহুশ হয়ে গেছে, চোখ টাইনা ধইরা রাখে যে থাক আরেকটু দেখি, কিন্তু এরপরে চোখ তো আর নিয়ন্ত্রণ সবসময় মানে না, আস্তে ঘুমায় গেছে, ওর সিনেমা কিন্তু চলতেছে। ঠিক না? ঠিক না? 8 নম্বরে প্রিয় ভাইয়ারা আমার, আর ইনশাআল্লাহ এই তো আর 2টা বাকি, তো আর বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আপনারা আছেন তো এখন কি 9 8 নম্বর না? ইখতিলাফ লেগে গেল তো বিরাট। আপনারা সবাই বলেন 7 নাম্বার শেষ না 8 নাম্বার শেষ? 7 শেষ না? হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার 8 নাম্বার। অনেকে এখন চাবে যে হুজুর আরেকটু বাড়াক, এই জন্য সংখ্যায় লাগলে ভুল বলি, অসুবিধা নেই, কিন্তু আমার হাদিসের সংখ্যায় পেশ লেগে যাবে, তখন আর আমি মিলাইতে পারবো না। এই জন্য কয় নাম্বার? 8 নাম্বারে প্রিয় ভাইয়ারা আমার, যতজন আমার সামনে এই মুহূর্তে বসা আছেন, আজকে থেকে এই কথা মনে রাখবেন, আপনি আমি যদি পরাজিত হই, ইসলাম পরাজিত হয় না। ইসলামকে অবশ্যই যিনি বিজয়ী বানাবেন তিনি কে? আপনি আমি পরাজিত হইলে, আমি আপনি পরাজিত হইলাম, ইসলাম পরাজিত হবে না। ইসলাম এমন এক ধর্মের নাম, একজনরে দিয়ে আল্লাহ তাআলা কবুল করলে গোটা জাতি মুসলমান হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই যে আজকের মালদ্বীপ বলেন, জাজাইরের একজন আলেম সেখানে গেছে,
সেইখানের একটা কথা ছিল, প্রত্যেক বছরের একটা সময় সবচেয়ে সুন্দরী নারীটাকে সাজায় গোছায় সমুদ্রের পাড়ে রেখে আসা হতো। ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতরে বদ জিন যেগুলো আছে সেগুলো এসে এই নারীর উপরে অত্যাচার করে তাকে মেরে ফেলত। তো জাজায়ের থেকে যে আলেম গেছে, একেবারে নওজোয়ান আলেম, এখনো দাড়ি উঠে নাই। আরবের লোকদেরকে যারা দেখছেন এত সুন্দর, দাড়ি না উঠলে তেমন বোঝার কায়দা নাই। তো তিনি আসছেন, ওনার ভাষা ভিন্ন, তিনি ঘরের মধ্যে গিয়ে দেখছেন খালি কান্নাকাটি চলতেছে। কিন্তু এর দূর তিনি বুঝছেন যে কান্নাকাটির একটা কারণ আছে, কারণ হচ্ছে তার এই মেয়েটারে সমুদ্রের পাড়ে আজকে রেখে আসবে। আবু বকর জাজাইরি রহমতুল্লাহ আলাইহি তিনি সেই নারীকে বললেন, খবরদার মা, আপনি কাইদেন না, বুঝাইলেন ইশারায়, আমারে সেখানে রেখে আসেন, আমার কিচ্ছু হবে না। মেহমান মানুষ, নাসরবান্দা হওয়ার কারণে উনারে নিয়ে রেখে আসলেন, সাজায় গুছায় সুন্দর করে রেখে আসছেন। সকালবেলায় সবাই লাশের অপেক্ষায় আসছে দেখার জন্য যে লাশটার কি অবস্থা। আয়েশা দেখে জাজাইরি রহমতুল্লাহ আলাইহি তিনি তেলাওয়াত করতেছেন, জোরে কোন আল্লাহ আকবার। সবাই অবাক হয়ে গেলেন, কেমনে বেঁচে আছেন তিনি। বাদশা ডেকে নিলেন, কেমনে তুমি বেঁচে আছো? উনি বুঝায় বললেন, এই কোরআনুল কারীম সারা রাত ধরে আমি তেলাওয়াত করেছি। এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করেছে। এই কোরআনের কারণে আল্লাহ পাক আমাকে জীবিত রেখেছে। আবু বকর জাজাইরি রহমতুল্লাহ আলাইহি উনার মতো একজনকে দিয়ে পুরা মালদ্বীপের প্রেসিডেন্ট সহকারে, পুরো মালদ্বীপের প্রেসিডেন্ট সহকারে সবাই মিলে পড়ে ফেলেছে লা